তো গাইস এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। দেখেছো অন্ধকার হয়ে এসছে, কেমন একটু দিন বড় হয়েছে কিন্তু তবুও অন্ধকার অন্ধকার লাগছে। তো আমার মা কিন্তু এখন বিকেলবেলা কি করছে চলো তোমাদেরকে দেখাই। রান্নাঘরে আমার মা কিন্তু যে মানে 3-4 দিন ছুটিতে আছে বলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে রান্নাঘরে। চলো তোমাদেরকে দেখাই কি করছে। দেখো দেখেছো, দেখো বসেছে, বসে মহারানী দেখো বসে সরঞ্জাম নিয়ে বসেছে। দেখো এখানে এক গামলা, তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, এটা হচ্ছে বড় গামলা। হ্যাঁ, এই বড় গামলার এক গামলা হচ্ছে গোলা গুলিয়েছে চালের গুঁড়ো আর পাটালি গুড় দিয়ে সব গোলা গুলিয়েছে পাটিসাপটা করবে বলে। এই দেখো এখানে দুধ আছে ওর মধ্যে, এখানে দুধও দিয়েছো। ও দেখেছো, দেখো আবার এখানে কিন্তু নারকল দিয়ে আর গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে না মা, আর দুধ দিয়ে পুর বানিয়েছে। ঠিক আছে, দেখো এখানে তেল গরম করছে, পাটিসাপটা করবে। বুঝেছো, বিকেলবেলাও সুস্থির নেই, খেয়ে উঠে একটু এদিক ওদিক গাটা গড়ালো, গড়িয়েই শুরু করে দিয়েছে। এই দেখো এখন বসেছে সরঞ্জাম নিয়ে। তোমাদেরকে দেখাবো আমার মা কি সুন্দর পিঠে করে, চলো। এই দেখো, এই যে আমার মা কিন্তু পিঠে করছে, এই দেখো। ওফ, দেখেছো, আমিও পারি কিন্তু মা করছে। ও এই দেখো অলরেডি করে নিয়েছে, আমি একটু ফোনে কথা বলছিলাম, এর মধ্যে একটা করা হয়েও গেছে। বাহ, দুর্দান্ত হয়েছে। দেখেছো আমার মায়ের কাজ। শীতে পিঠে না খেলে হয়, এইবার শীতের প্রথম পিঠে আমাদের বাড়ি হচ্ছে। যা মজা লাগছে না। আমার ভাইটাও নেই, দিদিটাও কাছে নেই। এক দিদিকে বলেছি সে আসবে না, তার ছেলে আসবে, কিন্তু আর এক দিদি তো কাছে নেই, যে বড় দিদি সেই তো কাছে নেই। ভাইটাও নেই। ওরা আসবে আবার, ওরা কিছুদিনের মধ্যে আবার আসবে, তখন আবার মা করে দেবে। কিন্তু শীতের জিনিস শীতে না খেলে ভালো লাগে বলো? ওরা থাকলে এতদিন কয়বার হয়ে যেত পিঠে। হ্যাঁ এটা ঠিক, ভাই আর দিদি থাকলে এতদিনে 2-3 বার পিঠে খাওয়া হয়ে যেত গো। আমাদের আগে খুবই পিঠে খাওয়া হতো বলো মা, আমাদের আগে খুব বড় মানে অনেক জায়গা করে পিঠে হতো, কিন্তু এখন আমরা কমিয়ে দিয়েছি। এখন মাও পারে না, তো মায়েরও শরীরটা তো ভালো থাকে না, আর সত্যি কথা আমিও এখন পারি অত নিতে পারি না, ওই জন্য কমিয়ে দিয়েছি পিঠে করাটা। কিন্তু যেটা যেই সময়ের জিনিস সেটা সেই সময়তেই খেতে হবে। তো চলো মা এদিকে পিঠে করুক, আর বদ্দি ফোন করেছে, একটু ফোনে কথা বলে নি।